ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ বলেন যে, হে ঈমানদারগণ, জুমার দিন তোমাদেরকে যখন সলাতের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য দৌড়িয়ে আসো। যারুল বাই, ক্রয় বিক্রয় বেচা কেনা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত 9। জুমার দিনে ক্রয় বিক্রয় বন্ধ, যাবতীয় মাঠ ঘাটের কাজকর্ম বন্ধ, সব কিছু বন্ধ করে দিয়ে যখন আজানের মাধ্যমে ডাকা হবে, তখন সলাত আদায়ের জন্য মসজিদে আসতে স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নুদিয়া বিস-সালাত ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দোয়া, যখন সলাতের জন্য ডাকা হয়, আজান দেয়া হয়, তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং যে যা দোয়া করে তা কবুল করা হয়। যখন সলাতের জন্য আজান দেয়া হয়, তখন আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং যে যা দোয়া করে তা কবুল করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দুই সময়ের দোয়া ফেরত দেয়া হয় না। দুই সময়ে দোয়া করলে দোয়া ফেরত দেয়া হয় না। এক, যুদ্ধের সময়; দুই, আজানের সময়। এই দুই সময়ে কেউ যদি দোয়া করে, তার দোয়া ফেরত দেয়া হয় না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যদি আজানের সময় দোয়া করেন, আজান হচ্ছে এই সময় দোয়া। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মুয়াজ্জিনের সাথে আজানের বাক্যগুলো হুবাহু বলে, মুয়াজ্জিন যা বলবে, যদি ওই ব্যক্তিও হুবাহু তাই বলে, মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই ব্যক্তিও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক কথায় যা যা বলবে মুয়াজ্জিন, ওই ব্যক্তিও যদি তাই তাই বলে এবং হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই এতটুকু যদি বলে, আর অন্তরে ভয় ভীতি নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে যদি এ কথাগুলো বলে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।